আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বগুড়া হোন্ডা ও গাড়ি বাজারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে দেখতে পাচ্ছেন আপনার মাঝে কিন্তু আবারও ইয়ামাহা R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান একটা রেসিং ব্লু কালার বাইক নিয়ে হাজির হয়েছি। তো একদম ফ্রেশ কোয়ালিটির একটি বাইক। তো আজকের এই ভিডিওর মাধ্যমে বাইকটির ওভারঅল কন্ডিশন দেখতে পারবেন। আর এই কয়েকদিন আপনাদের মাঝে একটু দেশের অবস্থা খারাপ হওয়ার কারণে ভিডিওগুলো পাবলিশ করতে পারি নাই। তো আজকে এই বাইকটির ওভারঅল কন্ডিশন দেখাই দিব এবং বাইকটির কিন্তু প্রাইস জানাই দিব। আর আমাদের কালেকশনে কিন্তু আরও ইন্দোনেশিয়ান V4 V3 আরও বিভিন্ন গাড়িগুলো কিন্তু কালেক্ট হয়েছে। তো পরবর্তীতে কিন্তু আরও এক এক করে সবগুলো বাইকেরই ভিডিওগুলো পাবলিশ করব। তো পরবর্তী বাইকগুলোর ভিডিও দেখতে এখনই আমাদের বগুড়া হোন্ডা ও গাড়ি বাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এই বাইকটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া হোক। তো ভিউয়ার্স, আপনাদেরকে একটু প্রথমে বাইকটির সাইড থেকে লুকসটি দেখানোর চেষ্টা করতেছি। তো বাইকটি পুরোটাই কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটিতে আছে। তো এই বাইকটিরও কিন্তু এর আগে আপনাদের মাঝে একটা ভিডিও দিয়েছিলাম, তো একটা ভালো রেসপন্স আসছিল, কিন্তু বাইরে থেকে লোকজন তেমন আমাদের বগুড়ায় আসতে পারে নাই এবং বিভিন্ন কারণে নেটেও ভালোভাবে ভিডিওগুলো দেখতে পারে নাই, বিধায় নেট অফ ছিল। তো সেজন্য কিন্তু অনেকজনই ভালোভাবে আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও চাইছিলেন বা বিভিন্নভাবে বাইকটা নেওয়ার জন্য চাইছিলেন। তো সেই জন্য কিন্তু বাইকটা ওই সময় বিক্রি করতে পারি নাই। তো আবারও আপনার মাঝে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হইলাম এবং সিঙ্গেল ভিডিও করতেছি যাতে আপনারা বাইকটির ওভারঅল কন্ডিশন দেখতে পারেন। তো বাইকটি যদি একটু শেড, তারপরে ফ্রন্ট সাইড, লুকিং গ্লাসগুলো যদি লক্ষ্য করেন তাহলে দেখলে বুঝতে পারবেন পুরোটাই কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটির আছে। মাডগার্ড, তারপরে চাকার বিট সব কিন্তু একদম ফ্রেশ আছে বাইকটির। যদি এই সাইড থেকেও লক্ষ্য করেন দেখেন, এবং এই সাইডে যদি সাইডের শেড, ফুয়েল ট্যাঙ্কের গ্লেস লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। তো বাইকটি কিন্তু সবকিছু একদম অথেন্টিক আছে। যেরকম আপনারা যদি একটু ফুয়েল ট্যাঙ্কটা দেখেন, ফুয়েল ট্যাঙ্কের যে অরিজিনাল স্টিকার, তারপরে হ্যান্ডেল চাপের যেগুলো রং সব কিন্তু একদম অথেন্টিক এবং অরিজিনাল আছে। এবং চাকাগুলোও কিন্তু বাইকের একদম সঙ্গের চাকা। আপনারা যদি পেছনের চাকার বিটও দেখেন তাহলেও বুঝতে পারবেন। আর এটা কিন্তু একটা ইন্দোনেশিয়ান V3 বাইক। তো ইন্দোনেশিয়ান বাইকের কিন্তু এখন মার্কেট ভ্যালু অনেক বেড়ে গেছে, কেননা নতুন কিন্তু সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার কারণে সেকেন্ড হ্যান্ডের একটু ভ্যালু বাড়ায় গেছে। তো সেজন্য অনেকজন চাইছিলেন যে একটু ফ্রেশ কোয়ালিটির V3 ইন্দোনেশিয়ান নিয়ে আসার জন্য। যদি ইঞ্জিন কন্ডিশনটাও লক্ষ্য করেন তাহলেও বুঝতে পারবেন ইঞ্জিনের ওভারঅল একদম নতুন বরাবর আছে। তো বাইকটি কিন্তু এক কথায় ফ্রেশ কোয়ালিটির আপনারা মিলে পেয়ে যাইতেছেন। তো কেমন রান হয়েছে আপনাদেরকে সরাসরি মিটার থেকে দেখাই দিই। তো বাইকটি কিন্তু 5385 কিলোমিটার রান হয়েছে। তো 5385 কিলোমিটার এই অবস্থায় কিন্তু আমরা বাইকটি মিলে পাইছি এবং ওভারঅল যেরকম কন্ডিশন দেখতেছেন পুরোটাই কিন্তু একদম নতুন বরাবর আছে। বাইকটির মডেল ইয়ার্স 2022-এর এবং 22-এর কিন্তু নভেম্বর ডিসেম্বর মাসে শোরুম থেকে উঠানো। ঢাকা মেট্রোর নাম্বার করা আছে, ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড রেডি, ফার্স্ট পার্টির বাইক। যে কোনো সময় কিন্তু আপনারা নাম ট্রান্সফার করে আমাদের কাছ থেকে নিতে পারতেছেন। তো ভিউয়ার্স, আশা করি বাইকের বিষয়ে বিস্তারিত জেনে গেছেন। অলমোস্ট 23-এর শুরু থেকে বাইকটি রোডে চলছে। তো ওভারঅল কন্ডিশন হিসেবে এই বাইকটি আমরা বগুড়া হোন্ডা ও গাড়ি বাজার থেকে আস্কিং প্রাইস নির্ধারিত করছি অনলি 4,15,000 টাকা। তো ইন্দোনেশিয়ান V3 বাইক কিন্তু এরকম ফ্রেশ কোয়ালিটির যদি ব্ল্যাক নিতে চান তাহলে কিন্তু আরও অনেক রেট বাড়াইতে হবে। এবং V3 এর আগে কম রেটে বিক্রি হইতেছিল, কিন্তু মার্কেট ভ্যালু বেড়ে যাওয়ার কারণে এবং V3 সাপ্লাই বন্ধ হওয়ার কারণে এই বাইকটির কিন্তু সেকেন্ড বাজারে নতুন কন্ডিশনগুলোর খুব রেট বাড়ায় গেছে। তো ওভারঅল কন্ডিশন হিসেবে বাইকটির আস্কিং প্রাইস 4,15,000 টাকা। অবশ্যই যদি আমাদের সাবস্ক্রাইবাররা ভিডিও ডিফারেন্সে আসেন তাদের জন্য একটা ডিসকাউন্ট করে দিব এবং অবশ্যই কিছু কম করে দিব। তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। পরবর্তী বাইকগুলোর কালেকশন কিন্তু ভিডিও দেখতে এখনই আমাদের বগুড়া হোন্ডা ও গাড়ি বাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের কোনো অন্য ভিডিওতে অন্য কোনো মডেল আপডেট বাইক নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।